নমস্কার বন্ধুরা, আমি শ্রীশঙ্খ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা প্রত্যেক দিন আমার এই চ্যানেলটা দেখেন, আমার প্রত্যেক দিনের রাশিফল এবং জ্যোতিষ বিষয়ে অন্যান্য ভিডিও বা বাস্তু সম্পর্কিত অন্যান্য ভিডিও, তাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আগামীকালের রাশিফল 19শে জুলাই মঙ্গলবার 2022। চন্দ্র মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বেলা 12টা 12 মিনিটে রেবতী নক্ষত্রে চলে যাবে মীন রাশিতেই। আগামীকালের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী, সকাল 7টা 50 মিনিটে সপ্তমী তিথি পড়ে যাচ্ছে। যোগ হচ্ছে অতিগণ্ড, 1টা 44 মিনিটে সুকর্মা যোগ, ভালো যোগ। তার আগে অবধি কিন্তু অতিগণ্ড যোগটা ভালো না, কাজে বাধা, কাজে ব্যাঘাত। আগামীকাল যদি কোনো বিশেষ কাজ থাকে, যেমন কোনো কন্ট্রাক্ট সই, কোনো এগ্রিমেন্ট, কোনো ডিলিংস বা কোথাও কোনো কাউকে কনভিন্স করানো বা কোনো বিশেষ আলোচনার জন্য তাকে বোঝানো বা কোনো বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রা বা বেড়াতে যাচ্ছেন, এরকম কোনো যদি কাজ থাকে তাহলে শুভ সময়টা দেখে কাজ করবেন। সেটা হচ্ছে সকাল 7টা 45 মিনিট থেকে বেলা 10টা 24 মিনিট, দুপুর 1টা 2 মিনিট থেকে 2টো 48 মিনিট, বিকেল 3টে 40 মিনিট থেকে 5টা 26 মিনিট, সন্ধে 6টা 23 মিনিট থেকে রাত্রি 7টা 1 মিনিট, ওদিকে রাত্রি 9টা 11 মিনিট থেকে 11টা 21 মিনিট। তারপরেও অবশ্য আছে, সেটা আর বললাম না। এই সময় কাজগুলো করার চেষ্টা করবেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে বেলা 1টা 44 মিনিট অবধি কিন্তু অতিগণ্ড যোগ, এটা কিন্তু ব্যাগড়া যোগ। অতএব বিশেষভাবে পরিকল্পনা করে কাজগুলো করার চেষ্টা করবেন, বা পারলে ওই সময় কাজগুলো রাখবেন না। আগামীকাল কিছু নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য কাজের জন্য ভালো সময়, ভালো দিন বা ভালো সময়, সেটা হচ্ছে উত্তর ভাদ্রপদ, রেবতী, পুষ্যা, অশ্লেষা, অনুরাধা ও জ্যৈষ্ঠা। এবং বেলা 1:30টার আগে বা দুপুর 1:30টার আগে পূর্ব ভাদ্রপদ, পুনর্বসু, বিশাখা। এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য এই সময়ের আগে কাজগুলো সেরে নিলে ভালো হয়। তবুও বলছি, ওই সময় কিন্তু অতিগণ্ড যোগ থাকবে, কাজে ব্যাগড়া পড়ার দিন আগামীকাল। আর কিছু নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য এমনিতেই আগামীকাল কাজে ব্যাঘাত পড়ার দিন। সেটা হচ্ছে পূর্বসারা, শ্রবণা, শতবিশা, ভরণী, রোহিণী, আদ্রা, পূর্ব ফাল্গুনী, হস্তা ও স্বাতী নক্ষত্রের জাতক জাতিকা। এবং 12টা 11 মিনিটের পর অশ্বিনী, মঘা ও মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য কাজের ব্যাপারে কিন্তু ভালো হবে। আগামীকাল নবগ্রহ স্তোত্রটা সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে বা সূর্যের দিকে মুখ করে অবশ্যই পাঠ করুন। তাতে আগামীকাল যে বাধা বিপত্তিগুলো আছে বা যে গ্রহগুলো খারাপ ফল দিতে পারে, তারা কিন্তু বাধা পাবে। এবং প্রত্যেক দিন যদি নবগ্রহ স্তোত্রটা পাঠ করা যায়, এটা ভীষণভাবে ফলপ্রদ। তাহলে জন্ম রাশিচক্রে যে যে গ্রহগুলো খারাপ আছে, বিরুদ্ধ আছে, বিরূপ আছে, স্বভাবতই তাদের দশাগুলো খুব খারাপ হবে। তাহলে প্রত্যেক দিন নবগ্রহ স্তোত্র পাঠ করার ফলে সেই গ্রহগুলো কিন্তু সারা জীবন ধরে খারাপ ফল দিতে বাধা পায়, বা তাদের খারাপ ফলের খুব কমজোরি হয়ে যায় খারাপ ফলটা। আগামীকাল যে শিশু জন্মাবে সে মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বিপ্রবর্ণ এবং দেবগণ হবে। কিন্তু বেলা 12টা 12 মিনিটের পরে যে শিশু জন্মাবে সে মীন রাশি, রেবতী নক্ষত্র, নক্ষত্রটা চেঞ্জ করে গেল, বিপ্রবর্ণ দেবগণ হবে। এই নামকরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা শিশুর নামকরণ খুব গুরুত্বপূর্ণ। বলা হয় শাস্ত্র মতে যে নামকরণের উপর তার ভাগ্যও কিন্তু ভালো হয়। তো আগামীকাল যে শিশু জন্মাবে, শাস্ত্র মতে তার নামকরণের নামের প্রথম অক্ষরটা হওয়া উচিত দ বা চ বা থ অথবা বর্গীয়ের চ। আগামীকাল যে যে পেশাতে আছেন, এটা ভালো ওটা খারাপ আজকের দিনের জন্য এরম ব্যাপারটা কিছু নেই। যে যে পেশাতে রয়েছেন তার ব্যক্তিগত রাশিফল অনুযায়ী কর্মক্ষেত্র যদি ভালো থাকে তাহলে ভালো ফল পাবেন, যদি মাঝারি থাকে মাঝারি ফল, আর যদি কোনো বাধা থাকে তাহলে বাধা থাকবে। তাহলে এবারে রাশিফলের কথায় চলে আসি। আগামীকাল মেষ রাশির জাতক জাতিকার সবার জন্য শুভ সংখ্যা হলো 6।
শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার খবর তেমন কিছু সম্ভাবনা নেই তেমন কিছু। কিন্তু ব্যবহার আগামীকাল ঠিক রাখুন এবং বুঝে কথা বলুন, নচেত কোনো রকম বিরোধের পরিবেশ কিন্তু তৈরি হবে এবং পরিবেশ পরিস্থিতিটা আপনার বিরুদ্ধে যেতে পারে। কাজকর্মের ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, কিন্তু পরিশ্রম বেশি হওয়ার সম্ভাবনা আগামীকাল। এবং আগামীকাল কোনো রকম হঠকারিতাতে যাবেন না, তাহলে কিন্তু কি বলবো, ক্ষতি হতে পারে বা বিপত্তি হতে পারে। এমনিতে কাজের পরিবেশ ঠিকই থাকবে, কাজের ব্যস্ততা, সময়ের গতি সবই ঠিক থাকবে। পরিশ্রমটা আবার বলছি আগামীকাল কিন্তু তুলনামূলকভাবে বেশি হওয়ার সম্ভাবনা। আর্থিক ক্ষেত্রে খুব ভালো থাকবে, ব্যবসা বাড়ানোর সুযোগ আসবে, লাভ হবে ব্যবসাতে এবং অর্থাগমের পরিবেশ থাকবে। কোনো রকম বিনিয়োগেও যেতে পারেন এবং আগামীকাল কোনো রকম ব্যবসা সংক্রান্ত ব্যাপারে ছোটোখাটো ঝুঁকিও নিতে পারেন। বিদ্যাক্ষেত্রে সব ঠিকঠাক, কোনো রকম অসুবিধার কোনো নেই। পারিবারিক ক্ষেত্রে ঠিক থাকবে, কোনো রকম শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে বাড়িতে এবং ভালো কোনো খবর আসার সম্ভাবনা। সন্তানের ক্ষেত্রে শুভ থাকবে, প্রেম প্রীতি ও দাম্পত্য দুটো ক্ষেত্রেই ভালো পরিবেশ থাকবে, কোনো বাধা জঞ্জাট কিছু দেখা যাচ্ছে না। এরপরে চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের কথায়। আগামীকাল সবার জন্য শুভ সংখ্যা হলো 9। শরীর ভালো থাকবে, কিন্তু চলাফেরায় সতর্ক থাকুন আগামীকাল এবং যানবাহন থেকে চড়া বা ওঠানামা করাতে একটু সাবধান থাকুন। আগামীকাল বন্ধু থেকে সতর্ক থাকুন। কাজকর্মের ক্ষেত্রে মনের মতো হবে না, কোনো রকম অতৃপ্তি থাকবে এবং আগামীকাল কারুর আপনার স্বাধীনভাবে যে কাজ করেন সেটা নাও হতে পারে, কারুর কথা অনুযায়ী, তার নির্দেশ অনুযায়ী কাজ করার সম্ভাবনা কিন্তু হতে পারে এবং যেভাবে চাইছেন, যেমনভাবে চাইছেন, কোথাও একটা অতৃপ্তি থাকার সম্ভাবনা আছে কাজের ক্ষেত্রে আগামীকাল। আর্থিক ক্ষেত্রে একটু বুঝে চলুন, অর্থ নষ্ট বা ব্যয়ের কিন্তু একটা সম্ভাবনা আছে। আগামীকাল ব্যবসায় লাভ কম হবে এবং বিনিয়োগে না যাওয়ার জন্য সতর্ক করছি, না গেলেই ভালো হয় আগামীকাল বিনিয়োগে। এবং খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন যে নিজের ভুলে কোনো রকম যেন লোকসান বা অর্থ নষ্ট না হয়। বিদ্যাক্ষেত্রে কারুর সহায়তায় উপকৃত হওয়ার সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রে ভালো থাকবে, কিন্তু বিবাদ এড়িয়ে চলুন। এমনি কর্মব্যস্ততা, কাজের গতি, সময়ের গতি সবই ঠিক থাকবে, কিন্তু বিবাদটা এড়িয়ে চলুন, কারণ তা না হলে তার এফেক্টটা কাজের উপরে এসে পড়বে, আপনার পরিবারের উপরে এসে পড়বে এবং কাজের গতিটা কিন্তু ব্যাহত হবে এবং আপনার মানসিকতাটাও কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা। আগামীকাল কোনো আত্মীয়র থেকে সাহায্য প্রাপ্তির সম্ভাবনা আছে। সন্তানের ক্ষেত্রে সন্তানের কর্মে অনীহা আসার সম্ভাবনা আগামীকাল। ভালো লাগছে না, কাজ করতে মনটা ক্লান্ত লাগছে বা শরীরটা ক্লান্ত লাগছে, এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে। প্রেম প্রীতি ও দাম্পত্য ক্ষেত্রে দুটো পরিবেশই ঠিকঠাক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট আগামীকাল কিছু দেখা যাচ্ছে না। এরপরে চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা আগামীকাল হচ্ছে 2। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম অসুস্থতার সম্ভাবনা বা পরিবেশ গড়ে উঠতে পারে। মাথা গরম করবেন না, সম্মানহানি হওয়ার সম্ভাবনা আছে। কাজকর্মের ক্ষেত্রে চাপ থাকবে, কাজের ব্যস্ততা থাকবে, একটু সতর্ক হয়ে চলুন। আপনাকে কিন্তু কাজের ব্যাপারে যাতে কোনো রকম কথা না শুনতে হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে, একটু খেয়াল রাখুন। কাজের ওপরে ফোকাস রাখুন, বুদ্ধি করে চলুন এবং মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য রাখুন, সতর্ক থাকুন। আর্থিক ক্ষেত্রে ব্যয় বাড়তে পারে, একটু সতর্ক থাকুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে লাভ কম হওয়ার সম্ভাবনা এবং পাওনা আদায়ে কোনো রকম বিতর্ক তৈরি হতে পারে। আগামীকাল কোনো রকম ইনভেস্টমেন্টে না যাওয়াটাই ভালো হবে। বিদ্যাক্ষেত্রে শুভ, সব ঠিকঠাক আছে। পারিবারিক ক্ষেত্রে ভালো থাকবে, কাজের গতি, সময়ের গতি সবই ঠিক থাকবে, নিজেদের মধ্যে মিলেমিশে ঐক্যবদ্ধ সুসম্পর্কও বজায় থাকবে। আইনি বা সম্পত্তি বিষয়ে কোনো প্রয়োজনীয় সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে আগামীকাল। সন্তানের ক্ষেত্রে গুরুজন বিরোধের সম্ভাবনা, একটু বুঝে চলুন, সতর্ক থাকুন। সন্তানের কোনো রকম বিরোধিতায় যাবেন না আগামীকাল, একটু ধৈর্য রাখুন, মাথা ঠান্ডা রাখুন। প্রেম প্রীতি ও দাম্পত্যে ভালো পরিবেশ থাকবে, কোনো রকম
মতবিরোধের সম্ভাবনা আগামীকাল দেখা যাচ্ছে না। এরপরে চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের কথায়। আগামীকাল সবার জন্য শুভ সংখ্যা হলো 7। শরীরের ক্ষেত্রে সকালের দিকে কোনো রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে, এবং আগামীকাল যাদের ব্লাড প্রেশার আছে, সমস্যা আছে যাদের, তারা কিন্তু একটু পরীক্ষা করিয়ে নিন, কোনো রকম সমস্যা দেখা দিতে পারে। কাজকর্মের ক্ষেত্রে খুব ভালো থাকবে, আনন্দময় পরিবেশ থাকবে, কাজের গতি, কাজের ব্যস্ততা সব ঠিক থাকবে, এবং সহকর্মীদের সাথে কথাবার্তা গল্পগুজবের মধ্যে দিয়ে কিন্তু সময় কেটে যাবে। আর্থিক ক্ষেত্রে এমনিতে ভালো থাকবে, কিন্তু হঠাৎ কোনো রকম ব্যয় হওয়ার সম্ভাবনা আছে, তার থেকে সতর্ক থাকুন আগামীকাল। এবং ব্যবসার পরিবেশে কোনো কারণে উদ্বেগ আসতে পারে, একটু সতর্ক থাকুন, খেয়াল রাখুন। আর আগামীকাল কোনো রকম ইনভেস্টমেন্টে না যাওয়াটাই ভালো হবে। বিদ্যাক্ষেত্রে খুব আনন্দময় পরিবেশ থাকবে। পারিবারিক ক্ষেত্রে ভালো থাকবে, কাজের গতি থাকবে, কাজের চাপ থাকবে, এবং সকালের দিকে কোনো রকম ঝঞ্ঝাট বা আরেকটু বেশি চাপ, অতিরিক্ত চাপ থাকার সম্ভাবনা আছে। দুপুরের পরে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সন্তানের ক্ষেত্রে ঠিকঠাক আছে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট কিছু দেখা যাচ্ছে না। প্রেম প্রীতি ও দাম্পত্য পরিবেশ একদম ঠিক থাকবে, আনন্দময় পরিবেশ থাকবে, আলাদা করে কিছু বলার নেই, এবং কোনো বাধা ঝঞ্ঝাট আগামীকাল দেখা যাচ্ছে না। এরপরে চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের কথায়। আগামীকাল সবার জন্য শুভ সংখ্যা হলো 4। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার সম্ভাবনা কম, কিন্তু আগামীকাল কোনো রকম তর্ক বিতর্কে যাবেন না, তাহলে কিন্তু একটা বিরোধের পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। কাজকর্মের ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, যেরকমভাবে চাইছেন, যেমনভাবে রোজ কাজের গতি থাকে, সময়ের গতি থাকে, যেভাবে কাজে সাফল্য থাকে তেমনই থাকবে, কিন্তু আগামীকাল অযথা কোনো ঝামেলায় জড়াবেন না, অযথা হোক বা এমনি হোক কোনো ঝামেলাতেই জড়াবেন না, এবং একটু সতর্ক থাকুন। কোনো রকম শত্রুতা হতে পারে, একটু চোখ কান খোলা রাখুন। আর্থিক ক্ষেত্রে ভালো থাকবে, কিন্তু কোনো রকম বিরোধিতা হতে পারে, ব্যবসা ক্ষেত্রে শত্রুতা হতে পারে, একটু সতর্ক থাকুন, সাবধান থাকুন। ব্যবসার অর্থাগমের পরিবেশ মাঝারি থাকবে, লাভের পরিমাণও মাঝারি থাকবে। যদি কোনো রকম ইনভেস্টমেন্টে যেতে চান বা করতে হয়, তাহলে একটু বুঝে শুনে পরিকল্পনা করে তবে করুন। আর যদি পারেন এড়িয়ে যান আগামীকালটা। বিদ্যাক্ষেত্রে কোনো লাভ হওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক ক্ষেত্রে ভালো থাকবে, কিন্তু রাতের দিকে কোনো রকম মতবিরোধ বা অশান্তির পরিবেশ গড়ে উঠতে পারে, একটু সতর্ক থাকবেন, খেয়াল রাখবেন, বুদ্ধি করে চলবেন। এমনি সারাদিন ঠিকঠাক থাকবে, কাজের গতি, সময়ের গতি, কাজের ব্যস্ততা মিলেমিশে ঠিকই থাকবে। রাতের দিকে কিন্তু হঠাৎ করে সময়টা পাল্টাতে পারে, একটু খেয়াল রাখুন। সন্তানের কাজকর্ম এবং তার ব্যবহার নিয়ে গুরুজনদের কিন্তু চিন্তা হতে পারে আগামীকাল। তো গুরুজনদের বলবো একটু নজর রাখুন, খেয়াল রাখুন, মাথা গরম করবেন না, মাথা ঠান্ডা রাখুন এবং ধৈর্য রাখুন আগামীকাল, এবং অবজার্ভ করুন যে কি হচ্ছে, কি হতে পারে। প্রেম প্রীতির ক্ষেত্রে ভালো পরিবেশ থাকবে, তৃপ্তিদায়ক পরিবেশ থাকবে। দাম্পত্য ক্ষেত্রে আনন্দময় পরিবেশ থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে খুব সুসম্পর্ক থাকবে, এবং অনুভূতির লেনদেন থাকবে, মানসিক ঘনিষ্ঠতা থাকবে। এরপরে চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য আগামীকাল শুভ সংখ্যা হলো 7। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার সম্ভাবনা কম, কিন্তু মাথা ঠান্ডা রাখুন, না হলে কিন্তু কোনো রকম সম্পর্ক নষ্ট হতে পারে এবং আপনার নার্ভের ক্ষতি হতে পারে। কাজকর্মের ক্ষেত্রে ঝঞ্ঝাট আসার সম্ভাবনা আছে, একটু ধৈর্য রাখুন, মাথা ঠান্ডা রাখুন, একটু বুদ্ধি করে চলুন এবং কাজের ওপরে নজর রাখুন। পরিস্থিতি যাতে আপনার বিরুদ্ধে না চলে যায় এবং আপনাকে কাজের ব্যাপারে যাতে জবাবদিহি করতে না হয়, কোনো কথা না শুনতে হয়, সেদিকে একটু খেয়াল রাখুন, নজর রাখুন। আর্থিক ক্ষেত্রে খুব ভালো থাকবে, ঋণ শোধ হওয়ার সম্ভাবনা আছে, হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে বা কোনো রকম ফাটকা খেলায় কোনো রকম লাভ হতে পারে, এবং ব্যবসায় লাভের পরিবেশ এবং অর্থাগমের পরিবেশ থাকবে। কোন রকম ইনভেস্টমেন্টে আগামীকাল অবশ্যই যেতে পারেন। বিদ্যাক্ষেত্রে অগ্রগতি বজায় থাকবে, কোনো বাধা ঝঞ্ঝাট কিছু নেই। পারিবারিক ক্ষেত্রে ভালো থাকবে, এমনিতে
কাজের ব্যস্ততা, সময়ের গতি সব ঠিক থাকবে, কিন্তু কোনো রকম আত্মীয় বিরোধের সম্ভাবনা আছে। এবং আগামীকাল জল থেকে সতর্ক থাকুন। সন্তানের ক্ষেত্রে বন্ধুর সহায়তায় কোনো রকম লাভ হওয়ার সম্ভাবনা। প্রেম প্রীতির ক্ষেত্রে খুব আনন্দময় পরিবেশ থাকবে, বেড়ানো ঘোরা হইচইয়ের পরিবেশ থাকবে, এবং দাম্পত্য ক্ষেত্রে ভ্রমণের সম্ভাবনা আছে। এরপরে চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য আগামীকাল শুভ সংখ্যা হলো 5। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। কাজকর্মের ক্ষেত্রে চাপ থাকবে, ব্যস্ততা থাকবে, পরিশ্রমটা কিন্তু বেশি হবে, আপনাকে লড়ে কাজ তুলে নিতে হবে আগামীকাল। এবং শত্রুরা আগামীকাল শত্রুতা করলেও আপনার কোনো ক্ষতি করতে পারবেন না, জিত আপনারই হবে, কাজে সাফল্য কিন্তু আপনারই হবে, শত্রুটা আপনার সঙ্গে আগামীকাল পেরে উঠবে না। আর্থিক ক্ষেত্রে খুব ভালো থাকবে। গৃহর জন্য বা ব্যবসা ক্ষেত্রের জন্য দামি কিছু ক্রয় হওয়ার সম্ভাবনা আছে। এমনি ব্যবসা ক্ষেত্রে লাভের পরিবেশ থাকবে, অর্থাগমের পরিবেশ থাকবে। আগামীকাল কোনো রকম ইনভেস্টমেন্ট অবশ্যই যেতে পারেন, এবং বকেয়া যদি পাওনা টাকা কিছু থাকে তার জন্য চেষ্টা করুন, কিছু সুরাহা হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল। বিদ্যাক্ষেত্রে দূর স্থানে যাওয়ার সম্ভাবনা আছে, হয় যাত্রা শুরু, না হলে কোনো রকম খবর আসার সম্ভাবনা যেতে হতে পারে। পারিবারিক ক্ষেত্রে দিনটা কিন্তু বাধার মধ্যে, অতএব বুঝে চলুন। কোনো রকম কাজের গতি, সময়ের গতির মধ্যে হঠাৎ করে কোনো রকম ঝঞ্ঝাট এসে হাজির হতে পারে, একটু সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন। সন্তানের কর্মক্ষেত্রে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল। প্রেম প্রীতির ক্ষেত্রে একটু বুঝে চলবেন, একটু বিরোধের সম্ভাবনা আছে, মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য রাখুন, এবং আপনার দিক থেকে আপনি ঠিক থাকুন। কোনো রকম তর্ক বিতর্ক, মতের অমিল, মতবিরোধ বা মান অভিমানে একদমই যাবেন না। দাম্পত্য ক্ষেত্রে এমনি রোজকার মতনই গতানুগতিক, তবে স্ত্রীর কারণে সংসারে কোনোভাবে উন্নতি হওয়ার সম্ভাবনা বা ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। এরপরে চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 2। শরীর ভালো থাকবে, কিন্তু চলাফেরায় সতর্ক থাকুন, রাস্তাঘাটে বা বাড়িতে আঘাত প্রাপ্তির সম্ভাবনা আছে। কাজকর্মের ক্ষেত্রে একটু বুঝে চলুন, আপনার কাজের গতিতে বা কাজের ব্যস্ততা, সময়ের গতির মধ্যে হঠাৎ করে কোনো রকম বাধা এসে হাজির হতে পারে। তাহলে মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য রাখুন, একটু বুদ্ধি করে চলুন, কাজের ওপরে নজর রাখুন, এবং আপনার দক্ষতা আর অভিজ্ঞতা দিয়ে কাজটাকে তুলে বের করে আনার চেষ্টা করুন। আর আগামীকাল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন, এবং সহকর্মীদের সাথেও কোনো রকম বেশি কারুর মধ্যস্থতায় বা বেশি কোনো রকম কারুর ব্যাপারে জড়াবেন না, তাহলে কিন্তু পরিস্থিতি কোনো রকম অন্যরকম হতে পারে, অন্যরকম হঠাৎ করে বিতর্কিত একটা পরিবেশ তৈরি হতে পারে। আর্থিক ক্ষেত্রে খুব একটা ভালো না দিনটা, বাজে খরচ থেকে সাবধান থাকুন। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আগামীকাল লাভ কম হওয়ার সম্ভাবনা, ব্যবসা মন্দা যাওয়ার সম্ভাবনা। আগামীকাল কোনো রকম ইনভেস্টমেন্টে যাবেন না, এবং কোনো রকম কর্মচারী সমস্যা কিন্তু আগামীকাল দেখা দিতে পারে। বিদ্যাক্ষেত্রে চাপ থাকবে পড়াশোনার, এবং সেই নিয়েই একটা ব্যস্ততা থাকবে। পারিবারিক ক্ষেত্রে খুব আনন্দময় পরিবেশ থাকবে, কাজের ব্যস্ততা তো থাকবেই, এবং বাড়িতে কোনো রকম অতিথি সমাগমের সম্ভাবনা আছে। সন্তানের কোনো রকম সমস্যার সমাধান বা দুশ্চিন্তা মুক্তির সম্ভাবনা আগামীকাল। প্রেম প্রীতির ক্ষেত্রে অতৃপ্তি মনের মতো হবে না, বিভিন্ন কারণে হতে পারে, কী কারণে এখানে বলা মুশকিল। আপনি নিজে ঠিক থাকুন, কোনো রকম মান অভিমান, ঝগড়াঝাটি, তর্ক বিতর্কে যাবেন না, এবং পরিবেশ পরিস্থিতির দিকে নজর রাখুন, বুদ্ধি করে কথা বলুন, বুঝে কথা বলুন, বুঝে চলুন। দাম্পত্য ক্ষেত্রে একটু বুঝে কথা বলুন, বুদ্ধি করে কথা বলুন, এবং উল্টো দিক থেকে কী কথা আসে সেটা বুঝে ভেবেচিন্তে উত্তর দিন, কারণ রকম স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম মতবিরোধের সম্ভাবনা আছে আগামীকাল। এরপরে চলে আসি ধনু রাশির জাতক জাতিকাদের কথায়। আগামীকাল সবার জন্য শুভ সংখ্যা হলো 8। শরীরে ছোটোখাটো কোনো রকম সমস্যা দেখা দিতে পারে, বা পুরনো কোনো সমস্যা দেখা দিতে পারে, অবশ্যই ছোটোখাটো, বিরাট ভয়ের কিছু নেই বা বড় কিছু নয়। একটু বুঝে চলুন আগামীকাল, কারণ বা কোনো মধ্যস্থতায় বা কারুর কোনো ব্যাপারে থাকবেন না, বিশেষ করে বাড়ির বাইরে,
কারণ আপনার বদনাম হতে পারে, অসম্মান হওয়ার সম্ভাবনা আছে। কাজকর্মের ক্ষেত্রে খুব ভালো থাকবে, প্রশংসিত হওয়ার সম্ভাবনা আছে এবং উন্নতি হওয়ার সম্ভাবনা আছে এবং নতুন কোনো কাজের ক্ষেত্রে যোগদানের সম্ভাবনা। এবং এই উন্নতিটা এই ক্ষেত্রেও হতে পারে, অথবা যেখানে যোগদান হচ্ছে সেখানে হয়তো আরেকটু ভালো জায়গায় হলো। যে কোনো কারণেই হোক, উন্নতি হওয়ার আগামীকাল সম্ভাবনা আছে এবং আপনার প্রশংসিত বা সুনাম অর্জনের সম্ভাবনা আছে। অর্থাৎ আগামীকাল কর্মক্ষেত্রে দিনটা ভালো। আর্থিক ক্ষেত্রে ব্যয় আছে, সঞ্চয় ভাঙতে হতে পারে। একটু সতর্ক থাকুন, বুঝে চলুন, বুদ্ধি করে পরিকল্পনা করে চলুন। ব্যবসা ক্ষেত্রে কিন্তু লাভ কম হওয়ার সম্ভাবনা, আগামীকাল কোনো রকম ইনভেস্টমেন্টে না যাওয়াটাই ভালো হবে। বিদ্যাক্ষেত্রে অতৃপ্তি, মনের মতো হবে না, রোজকার মতো বা যেমনভাবে চাইছেন বা কোনো একটা বিশেষ জিনিস চেষ্টা করছেন, মনের মতো না হওয়ার সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রে ভালো থাকবে, কোনো আনন্দ অনুষ্ঠান হতে পারে, সেটা বাড়ির মধ্যে বা বাড়ির বাইরে, এবং সেখানে পরিবারের সব সদস্য মিলে যোগদানের সম্ভাবনা আছে। সন্তানের ক্ষেত্রে কাজকর্মের ব্যাপারে কোনো সুযোগ আসতে পারে এবং সুযোগ লাভ করার সম্ভাবনা আছে। তার সাথে অবশ্যই কোনো ভালো সুখবরও আসার সম্ভাবনা আছে কাজের ব্যাপারে। প্রেমপ্রীতি ও দাম্পত্য ক্ষেত্রে একদম ঠিকঠাক, বিশেষ করে আলাদা করে বলার কিছু নেই, কোনো বাধা ঝঞ্ঝাট দেখা যাচ্ছে না। এরপরে চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য আগামীকাল শুভ সংখ্যা হলো 1। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম অসুস্থতার সম্ভাবনা কিন্তু গড়ে উঠতে পারে। কোনো কিছুতে আগামীকাল ধরে থাকবেন না, তাতে কিন্তু পরিস্থিতি বিপক্ষে যাবে এবং সমস্যা তৈরি হবে। কাজকর্মের ক্ষেত্রে ভালো থাকবে, সহকর্মীর সাথে কিন্তু কোনো বিরোধে যাবেন না, তাহলে কাজের গতি, কাজের ব্যস্ততা, সময়ের গতি সব মসৃণ থাকবে। রোজকার মতো আপনি আগামীকাল যান, কাজকর্ম করুন, সহকর্মীদের সাথে গল্পগুজব করুন, কাজটা তুলুন, বাড়ি চলে আসুন। নাহলে অন্যদিকে কিন্তু একটা ঘোঁট পাকিয়ে যাবে। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও ওই তথই বচো, মানে একান্ত ডেকে পাঠালে যাবেন, নাহলে এড়িয়ে যাবেন। আর্থিক ক্ষেত্রে খুব ভালো থাকবে, ঋণ সঞ্চয় বা ভুল বলছি, ঋণ মঞ্জুর বা কোনো রকম আর্থিক সাহায্য লাভ হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল। এবং ব্যবসার ক্ষেত্রেও লাভের পরিবেশ থাকবে, অর্থাগমের পরিবেশ থাকবে এবং নতুন কিছু ব্যবসা বা কোনো উদ্যোগে বিনিয়োগের সম্ভাবনা আছে। বুঝে পরিকল্পনা করে ভেবেচিন্তে করুন। আর এমনি কোনো যদি বিনিয়োগ করতে চান কোনো শেয়ার মার্কেটে বা কোনো রকম এতে, অবশ্যই করতে পারেন আগামীকাল। বিদ্যাক্ষেত্রে কোনো রকম অসহযোগিতা হতে পারে, সহযোগিতাটা হলো না, অতৃপ্তি আসতে পারে মনের মধ্যে। পারিবারিক ক্ষেত্রে এমনিতে ভালো, কাজের গতি, সময়ের গতি সব ঠিক থাকবে, কিন্তু বিরোধ এড়িয়ে চলুন এবং অবশ্যই ধৈর্য রাখুন, মাথা ঠান্ডা রাখবেন, নাহলে কিন্তু খিচুড়ি পাকাবে, ঘোঁট পাকিয়ে যাবে। যেমন মসৃণভাবে সময়ের গতি, কাজের গতি যাচ্ছে, তাকে যেতে দিন। যাবতীয় বিতর্ক বা মাথা গরম করা পুরো এড়িয়ে যান, দূরে সরিয়ে দিন। সন্তানের ক্ষেত্রে শুভ থাকবে, দাম্পত্য ক্ষেত্রে এবং প্রেম প্রীতির ক্ষেত্রে একদম ঠিকঠাক, কোনো বাধা ঝঞ্ঝাট কিছু দেখা যাচ্ছে না। এরপরে চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য আগামীকাল শুভ সংখ্যা হলো 7। শরীর ভালো থাকবে, কিন্তু কোনো রকম পশু থেকে সতর্ক। রাস্তাঘাটে আমরা সাধারণত পশু বলতে গরু দেখতে পারি বা কুকুর দেখতে পারি, বা যারা একটুখানি শহরের বাইরে থাকেন অন্যান্য ছাগল, বেড়াল এইসব কিছু তো দেখতেই পারি। যাই হোক, পশু থেকে সাবধান, কোনো রকম তাড়া করলো বা কামড়ে দিল এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল। কাজকর্মের ক্ষেত্রে খুব ভালো থাকবে, কাজের জন্য বা কাজের ক্ষেত্র, কোনো একটা কাজের ক্ষেত্র থেকে কোনো রকম সুখবর আসার সম্ভাবনা আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো বিশেষ আলোচনায় আপনাকে আগামীকাল বসতে হতে পারে। আর্থিক ক্ষেত্রে ভালো থাকবে, কিন্তু ভেবে চিন্তে খরচ করুন, অযথা খরচ হয়ে যেতে পারে বা ভুল ব্যাপারে খরচ হয়ে যেতে পারে, সেটা একটু ভেবে নিন, পরিকল্পনা করে করুন। আগামীকাল ব্যবসা ক্ষেত্রে কিন্তু লাভ কম হওয়ার সম্ভাবনা রয়েছে, আগামীকাল কোনো রকম ইনভেস্টমেন্টে অবশ্যই যাবেন না। বিদ্যাক্ষেত্রে কোনো রকম মানসিক অস্থিরতা, মন বসবে না, ভালো লাগবে না আগামীকাল পড়াশোনা করতে, এরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে।
পারিবারিক ক্ষেত্রে ভালো থাকবে এবং কাজের গতি বা সময়ের গতি সব ঠিক থাকবে, কিন্তু দুপুরের আগে বেলাবেলি কাজটা শেষ করে ফেলার চেষ্টা করুন, কারণ দুপুরের পরে কোনো রকম ঝঞ্ঝাট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। কি ঝঞ্ঝাট আসবে সেটা তো বলা মুশকিল। সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন, বুদ্ধি করে চলবেন। সন্তানের কোনো রকম সুখবর আসার সম্ভাবনা আছে, সেটা খেলাধুলার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে বা কর্মক্ষেত্র থেকে কোনো রকম সুখবর আসার সম্ভাবনা রয়েছে। প্রেম প্রীতির ক্ষেত্রে ঠিকঠাক থাকবে, কোনো বাধা ঝঞ্ঝাট দেখা যাচ্ছে না, কিন্তু দাম্পত্য ক্ষেত্রে মতের অমিল দেখা যাচ্ছে। একটু বুঝে কথা বলুন, বুদ্ধি করে কথা বলুন, বুদ্ধি করে চলুন, একটু সতর্ক থাকুন এবং উল্টো দিক থেকে কি কথা আসছে সেটাকে বুঝে শুনে ভালো করে বুদ্ধি করে উত্তর দিন। বিতর্ক এড়িয়ে চলুন আগামীকাল। এরপরে চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য আগামীকালের শুভ সংখ্যা হলো 8। শরীর ভালো থাকবে, এমনিতে কোনো অসুস্থতার সম্ভাবনা দেখা যাচ্ছে না, কিন্তু ভেবে চিন্তে কথা বলুন। বিতর্কিত পরিবেশের কিন্তু সম্ভাবনা আছে এবং যেচে অশান্তি কিন্তু ডেকে আনবেন না, তাহলে কিন্তু মানে বিপত্তিটা নিজেই যেচে রাখছেন, এরকম হয়ে যেতে পারে। কাজকর্মের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি, চাপ থাকবে, উদ্বেগ থাকবে, তাহলে বুঝে চলতে হবে, সতর্কভাবে চলতে হবে, কাজের ওপরে ফোকাস রাখতে হবে এবং চোখ কান খোলা রেখে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। অবশ্যই আপনার অভিজ্ঞতা এবং দক্ষতা দুটোরই কিন্তু মিশ্রণ আগামীকাল দরকার পড়বে এবং সেটা আপনি পারবেনও এবং কাজও উঠবে, সাফল্যও পাবেন আগামীকাল। আর্থিক ক্ষেত্রে ঝঞ্ঝাট, আর্থিক ঝঞ্ঝাট অনেক রকম হতে পারে। কোথাও একটা ইনভেস্ট করবেন, টাকাটা আটকে গেল, বা এখানে টাকা দরকার, আটকে গেল, বা এরকম অনেক কিছু ঝঞ্ঝাট হতে পারে। ব্যবসায়ে চাপ বৃদ্ধি এবং তার সাথে বাধা, যেভাবে চাইছেন সেভাবে হচ্ছে না, কোথাও একটা আটকে যাচ্ছে। তো আগামীকাল ব্যবসায় লাভের পরিমাণটাও কিন্তু কম হবে, অর্থাগমের পরিমাণটাও কম হবে। তাহলে খুব স্বভাবতই আপনার অভিজ্ঞতা আপনাকে বলবে আগামীকাল কোনো ইনভেস্টমেন্টের দিকে ঝুঁকবেন না বা ঝুঁকি নেবেন না। বিদ্যাক্ষেত্রে সাফল্য, কোনো কারণে হয়তো কোনো কিছু চেষ্টা করেছিলেন বা করলেন আগামীকাল, সেটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রে এমনি ভালো থাকবে, কাজের ব্যস্ততা, সময়ের গতি সব ঠিক থাকবে, কিন্তু প্রতিবেশীর প্ররোচনায় একদম পা দেবেন না, কোনো ফাঁদে পা দেবেন না। যা বলবে দেখরে চোখ শোনরে কান, ব্যাস ওইটুকু দূরে দূরে রাখুন, ধারে কাছে যাবেন না, এড়িয়ে যান। আর অবশ্যই মাথা ঠান্ডা রাখবেন। আর অনেক মাথা গরম করার হয়তো চেষ্টা করবে, আপনাকে কিছু দিয়ে হয়তো বলানোর চেষ্টা করবে, বুঝে কথা বলবেন এবং যাবতীয় বিতর্ক আগামীকাল গঙ্গার জলে ফেলে দিন দূর করে। বিদ্যাক্ষেত্রে সাফল্য খুব ভালো থাকবে, কোনো কিছু চেষ্টা করেছেন সেটার ফলটা ভালো হবে আগামীকাল। সন্তানের বন্ধু লাভ হওয়ার সম্ভাবনা, ছেলে বন্ধু হোক, মেয়ে বন্ধু হোক বা নতুন প্রেম হোক, একটা বন্ধু লাভের সম্ভাবনা আছে আগামীকাল। প্রেম প্রীতির ক্ষেত্রে একটু দুশ্চিন্তা এবং কোনো রকম সিদ্ধান্ত নিতে হতে পারে, তাহলে একটু বুদ্ধি করে চলুন, মাথা ঠান্ডা রাখুন, সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন। দাম্পত্য ক্ষেত্রে খুব আনন্দময় পরিবেশ থাকবে, হইচইয়ের পরিবেশ থাকবে, কোনো অনুষ্ঠানে যোগদানও হতে পারে, সেটা বাড়ির ভেতরে বা বাড়ির বাইরে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি রাশিফল। আবার আগামীকাল আসবো আগামীকালের রাশিফল নিয়ে, পরের দিনের রাশিফল নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা।